কিছু মানুষের আমল নামা আল্লাহ ডান হাতে দিবেন, আর কিছু মানুষের আমল নামা আল্লাহ বাম হাতে দিবেন। যেই মানুষের আমল নামা ডান হাতে হবে, যার আমল নামা আল্লাহ ডান হাতে দিবেন, সেই চলে যাবে বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। আমল নামা পাওয়ার পর তার আত্মীয়স্বজন যারা আছে সবাইকে দেখাবে, এই দেখো দেখো দেখো, আল্লাহ আমাকে আমল নামা দিছে, দেখো আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আমি বেহেশতে চলে যাব। যখন বান্দা বেহেশতে চলে যাবে, চলে যাওয়ার পর জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে থাকবে। জান্নাতে বসে বসে সে ফল গাছের দিকে তাকাইবে আর মনে চাইবে যে আমি একটা ফল খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন জান্নাতে বসে বসে ফল খাওয়ার জন্য চিন্তা ফিকির করবে, মনে চাইবে, তো আল্লাহ তাআলা বলবেন যে বান্দা মন চাইছে ফল খাওয়ার জন্য, গাছে উঠতে হবে না, ফল তোমার মুখের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপর বলেন, কুলু ওয়াশরাবু, খাও, ওয়াশরাবু, আরামে পান করো, শান্তিতে পান করো। কেন? দুনিয়াতে শীতের মৌসুমে সকালবেলায় ফজরের নামাজের সময় সবাই যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, সবাই যখন কম্বল গায়ে দিয়া ঘুমায়, বান্দা তখন তুমি লেপ তোষক থুইয়া, কম্বল থুইয়া বান্দা ঠান্ডা পানি দিয়ে বান্দা ওযু করে তুমি মসজিদে আইছো। বান্দা সকালবেলায় তুমি লেপ তোষক সব থুইয়া তুমি ঠান্ডার পানি দিয়া ওযু কইরা মসজিদে আইছ, তুমি এশারের নামাজ ঠান্ডা পানি দিয়া ওযু কইরা এশারের সালাত আদায় করছ। বান্দা আজ তোমাকে পুরস্কার দিব না তো কাকে পুরস্কার দিব বলো? তোমাকে তুমি পুরস্কার দিব। পান করো, কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, আরামই পান করো, কোনো বাধা বিপত্তি নাই। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা
كشفت تجا بجماله حسونة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবারও লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দামি যে সম্পদ, সবচেয়ে বড় দামি যে জিনিস, সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। ওই দামি জিনিসটা হলো ঈমান। বলেন কি? ঈমান। যার ঈমান নাই তার কোনো ভ্যালু নাই। সে হাজারো মাদ্রাসা করতে পারে, হাজারো মসজিদ করতে পারে, হাজারো এতিম মিসকিনকে খাওয়াইতে পারে, তার বিন্দু পরিমাণও ঈমান নাই বলে এত কিছু করার পরেও তার কোনো সওয়াব হবে না। আর যার ঈমান আছে, যদি সে বলে আলিফ, বলে আলিফ বলার কারণে আল্লাহ তার আমল নামায় 10টি নেকি লিখে দেন, সুবহানাল্লাহ। আর যার ঈমান নাই, সে যদি কয়েকটা অক্ষরও তেলাওয়াত করে এতে কোনো সওয়াব নাই। কেন? তার ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান দান করেছেন, এজন্য বলি আমিন। আমাদের প্রত্যেকেরই ঈমান আছে। অনেকের ঈমান আছে, এই পরিমাণ ঈমান আছে বলে যেই পরিমাণ ঈমান থাকলে আমাকে মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে মসজিদে আসতে হয়। অনেকের তো ঈমান আছে কিন্তু ঈমানের মধ্যে শ্যাওলা পড়ে গেছে। ঈমান আছে, ওই ঈমান দিয়া আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছাইতে পারে না, বাড়িতেই বসে থাকে। এতটুকু জানে যে আজ শুক্রবার দিন, এতটুকু বুঝে যে আমি মারা যাব, এতটুকুই বুঝে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু সে মসজিদে আসে না। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেই দৌলত দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার বয়ান চলতেছিল, গত শুক্রবারে শেষ কথা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসরের ময়দানে 4টা জিনিস আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন। এর মধ্যে 1 নম্বর হলো জমিন, 2 নম্বর হলো ফেরেশতা, 3 নম্বর হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর হলো প্রধান সাক্ষী আল্লাহ। জমিনের কথা বলা হলো, ফেরেশতাদের কথা বলা হলো। নম্বর 3,
তিন নম্বর, আপনার আমার বিরুদ্ধে যে সাক্ষী দিবেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়াতে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। কায়েম করার পরে কিছু মানুষের আমল নামা আল্লাহ ডান হাতে দিবেন, আর কিছু মানুষের আমল নামা আল্লাহ বাম হাতে দিবেন। যেই মানুষের আমল নামা ডান হাতে হবে, যার আমল নামা আল্লাহ ডান হাতে দিবেন, সেই চলে যাবে বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। আমল নামা পাওয়ার পর তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দেখাবে, এই দেখো দেখো দেখো, আল্লাহ আমাকে আমল নামা দিছে, দেখো আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আমি বেহেশতে চলে যাব। যখন বান্দা বেহেশতে চলে যাবে, চলে যাওয়ার পর জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে থাকবে। জান্নাতে বসে বসে সে ফল গাছের দিকে তাকাইবে আর মনে চাইবে যে আমি একটা ফল খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন জান্নাতে বসে বসে ফল খাওয়ার জন্য চিন্তা ফিকির করবে, মনে চাইবে, তো আল্লাহ তাআলা বলবেন যে বান্দা মন চাইছে ফল খাওয়ার জন্য, গাছে উঠতে হবে না, ফল তোমার মুখের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপর বলেন, কুলু ওয়াশরাবু, খাও, ওয়াশরাবু, আরামে পান করো, শান্তিতে পান করো। কেন? দুনিয়াতে শীতের মৌসুমে সকালবেলায় ফজরের নামাজের সময় সবাই যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, সবাই যখন কম্বল গায়ে দিয়া ঘুমায়, বান্দা তখন তুমি লেপ তোষক থুইয়া, কম্বল থুইয়া বান্দা ঠান্ডা পানি দিয়ে বান্দা ওযু করে তুমি মসজিদে আইছো। বান্দা সকালবেলায় তুমি লেপ তোষক সব থুইয়া তুমি ঠান্ডার পানি দিয়া ওযু কইরা মসজিদে আইছ, তুমি এশারের নামাজ ঠান্ডা পানি দিয়া ওযু কইরা এশারের সালাত আদায় করছ। বান্দা আজ তোমাকে পুরস্কার দিব না তো কাকে পুরস্কার দিব বলো? তোমাকে তুমি পুরস্কার দিব। পান করো, কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, আরামই পান করো, কোনো বাধা বিপত্তি নাই। আর যে বান্দার আমল নামা আল্লাহ বাম হাতে দিবেন, বাম হাতে বান্দা পাওয়ার পর সে বলবে, আজকে যদি আমার আমল নামা আমাকে না দেওয়া হতো, আজকে যদি আমার হিসাব আমাকে না জানানো হতো, আমার মরণ যদি আমার শেষ ফায়সালা হতো, তাহলে কতই না ভালো হতো। বলতে থাকবে, আমার এত সম্পদ, আমি এত সম্পদের অধিকারী, আজ আমার কোনো সম্পদই আমার উপকারে আসলো না, আজ আমার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না। আমি এক রাজত্ব, আমি এক পদবী লোক, আমি দুনিয়াতে এমপি ছিলাম, চেয়ারম্যান ছিলাম, কাউন্সিল ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, আমি এত রাজত্বের অধিকারী, কিন্তু আজ আমার রাজত্বের
আজ আমার সম্পদের কোনো কাজে আসলো না, মানুষ আফসোস করবে। আমি এত টাকা পয়সার মালিক, এত সম্পদের মালিক, কিন্তু আজ এই সম্পদ আমার এই কঠিন মুসিবতের সময় আমার কোনো কাজে আসলো না, আফসোস। আর যার সম্পদ নাকি মসজিদে দেয়া গেছে, মাদ্রাসায় দেয়া গেছে, এতিম মিসকিনদের জন্য দেয়া গেছে, ব্যয় করা গেছে, বলে ওই সম্পদ হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। কি বুঝলেন? যার আমল নামায় বাম হাতে হবে সে আফসোস করবে, হায় আমার সম্পদ আজকে কোনো কাজে আসলো না। যত কিছুই করেন, যতই কিছুই বানান, যতই সম্পদের মালিক হোক না কেন, যে কাপড়টা পরবেন শেষ দিনে গোসলের পরে কাফনের কাপড়, ওই কাপড়ে কিন্তু পকেট নাই। মা কষ্ট করে একটা আংটি বানাইছে, মা কষ্ট করে একটা চেন বানাইছে, গলার মধ্যে ঝুলাইয়া দিছে, বলে ওই সামান্যটুকু আংটিও, সামান্যটুকু চেনও আমার কাফনের কাপড়ের সাথে যাবে না। বলেন যাবে? যাবে না। আফসোস থেকে যাবে, আফসোস থেকে যাবে। আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার রাজত্ব, আমার কোনো পদবি আমার কোনো কাজে আসলো না। আমি দুনিয়াতে হ্যান ত্যান, আমার দুনিয়াতে আঙ্গুলের ইশারায় সমাজের মানুষ ভয়ে থর থর করে কাঁপত, আমার চেহারার দিকে তাকাইয়া কেউ কোনো কথা বলতো না। আজ আমি এত নিঃস্ব হয়ে গেলাম, আজ আমি খুবই অসহায় হয়ে গেলাম। আফসোস করবে, আফসোস করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে বলা হবে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ তাআলা তাকে বলবেন, ওই ফেরেশতারা তাকে ধরো, বাঁধো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ফেরেশতারা তাকে ধরো, শিকল দিয়া বাঁধো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দাও। আল্লাহ। সূরা ইয়াসিনের ৬৬ এবং ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যদি চোখের পাওয়ার না দিতাম তাহলে আমার বান্দা কিভাবে চলাফেরা করত? আমি যদি আমার বান্দার চেহারা স্ব স্থানে বিকৃত করে দিতাম, যদি আমি মুখের মধ্যে মোহর মেরে দিতাম, তাহলে আমার বান্দার কি অবস্থা হতো? হাসরের ময়দানে কথা বলবে, পাও হাসরের ময়দানে সাক্ষী দিবে, হাত কথা বলবে, আয় আল্লাহ, আমার এই হাত দ্বারা সে সুদের টাকা কামাই করছে। পা বলবে, আল্লাহ আমি সাক্ষী। আল্লাহ জানেন যে হাসরের ময়দানে গেলেও মানুষ
মিথ্যা কথা বলবো? আল্লাহ জানেন। যাই না, বাস মুখের মধ্যে তালা মেরে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা বলে হাসরের ময়দানে গিয়েও সে বাটপারি করবে, মিথ্যা কথা বলবে। এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের মুখের মধ্যে তালা মেরে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আশহাদু বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে যে আল্লাহ আমার দ্বারা সে সুদের টাকা কামাই করছে, আমার দ্বারা সে রাত্রেবেলা অন্যের গাছের ডাব চুরি করছে, আমার দ্বারা আল্লাহ সে মানুষকে এই হাত দ্বারা জুলুম অত্যাচার করছে। এ হাত বলবে যে আল্লাহ এ হাত দিয়া জমিনকে কমাইছে আর বাড়াইছে, আল্লাহ এ হাত দিয়া কলমের খোসায় কত হাজার হাজার টাকা সে নিয়ে গেছে। পাও বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম, আমি সাক্ষী দিলাম। অনেকে তো কোরআন পড়তে পারেন না, বাংলাতে তরজমা সহ কোরআন পাওয়া যায়। সূরা ইয়াসিন আয়াত পড়বেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা বাস অর্থ সব পড়বেন, পাওয়া যাবেন। হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে, তাদের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের বিরুদ্ধে তাদের এই জবান সাক্ষী দিবে, তাদের চক্ষু সাক্ষী দিবে, তাদের পাও সাক্ষী দিবে। আল্লাহু আকবার। এমনকি শরীরের চামড়াও সাক্ষী দিবে। হাসরের ময়দানে যখন চামড়াও সাক্ষী দিবে, তো তখন জাহান্নামীরা গুনাহগার বান্দা বলবে, চামড়া তুমিও সাক্ষী দিলা, চামড়া তুমিও সাক্ষী দিলা। চিন্তা করেন, আপনার চামড়াটাও আপনার আপন না। যে হাত দিয়া খাইছেন ওটা আপনার আপন না, যে পাও দিয়া চলছেন ওটা আপনার আপন না। এই চামড়াও আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে। একটু চিন্তা করেন, একটু ভাবেন, একটু ভাবেন, চামড়াও আপনার আমার আপন না। তাহলে আপনি কেন বলতেছেন আমার আমার আমার? বলেন আমার বলতে আপনি কি বুঝেন? বলেন বলেন। আমার বলতে যে আপনি বলেন আমার আমার, সে আমারটা কি? একটু চিন্তা করেন, আমারটা কি? বাড়ি আমার না, যাওয়ার সময় আমি নিতে পারবো না, টাকা আমার না, কেন? কাপড়ের কোনো পকেট নাই। তাহলে আমারটা কি? সন্তান না, যাবে না আমার সাথে। স্ত্রী না, আমার না, যাবে না আমার সাথে। তাহলে কি বলেন? আমার আমার বলতে যে বলেন যে আমার, সে আমারটা কি একটু বলেন, বুঝেন? আমার বলতে কিচ্ছু নাই বাপ, আমার বলতে কিচ্ছু নাই। আমার বলতে একটাই আছে, সেটা হলো নেক আমল। আমার, এটা আমার। সুবহানাল্লাহ, নেকি এটা আমার। আমি যে একটু সম্পদ মসজিদ দিয়া গেছি, এটা আমার, আমি বলতে পারবো। বাড়িতে 10 তালা 20 তালা বিল্ডিং করে গেছেন, 10টা দোকানের মালিক, 50টা মিশকের মালিক, এটা আপনার না, এটা আপনার সন্তানের মালিক। গত পরশুদিন মনে হয় 71 টেবিল
টেলিভিশনের খবর, এক ভাই আর এক ভাই মারা গেছে, বড় ভাই মারা গেছে, ছোট ভাই ঝাড়ু নিয়ে বড় ভাইয়ের কবর উপরে মারতেছে। আমার সম্পদ দিল না কেন? আমার সম্পদ দিল না কেন? এই পেপার পত্রিকা পড়েন না, মোবাইলে দেখেন না, বাপের লাশটা এখনো দাফন দেয় নাই, সন্তানরা এখনই লেগে যায় সম্পদ আমারটা আমার ভাগ করে দিয়া দে। বলেন ঠিক কিনা? বলেন বলেন ঠিক কিনা? বলেন আমার বলতে আপনি কি বুঝেন? যা বলতেছেন আমার 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 বলতে বাপ কিছুই নেই। একটাই জিনিস আছে, নেক আমল। আমি যেটা করছি এটা আমার, যেটা আমি খাইছি আমার, যেটা আমি পড়ছি এটা আমার, যেটা আমি করে গেছি এটা আমার। আমি তো প্রায় বলি, আপনি আফসোস করতেছেন, আপনি চিন্তা করতেছেন যে আমি মারা গেলে আমার সন্তানরা কি খাবে। বরঞ্চ যেদিন আপনি মারা যাবেন ওদিন আরো বেশি করে খায়। বলেন ঠিক কিনা? আরো বেশি করে খায়। গরুর গোশ পাকা যারা আসছে না মেহমান, সেগুলো খাওয়া, লগত তোরাও খাওয়া বন্ধ করবে না। আপনি ভাবতেছেন যে আমি মরে গেলে আমার বন্ধুদের আড্ডা বন্ধ হয়ে যাবে? আড্ডা চলবেই। দেখেন না, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানুষ মারা গেছে, আপনি পেছনের গাড়িতে আছেন, তখন কি বলেন ড্রাইভারে? হাতে টান দেয়, চল চল এখান থেকে, দেখার সুযোগ নেই। আরে আপনি মারা গেলেও তো আপনার বহু আত্মীয় স্বজন, বহু বন্ধু বান্ধব বলবে, হুজুর একটু তাড়াতাড়ি করেন কথাটা, তাড়াতাড়ি জানাটা দিয়া ফেলান, দাফনটা দেওয়া লাগে। বলেন বলে কি বলে না? এত দেরি করেন কেন? জিজ্ঞাসা করে তাই জানাজার শেষ টাইম পাঠা, বলে 2টা বাজে। ধরবি জোর নামাজের পরে দিয়ে দাও, এত দেরি তুমি নিয়ে কেউ আইব? আপনজন, আপন বলতে দোস্ত কেউ নাই নেক আমল ছাড়া। 3 নম্বর, তাইলে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে। নাম্বার 4, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, আমি তো আল্লাহ সব দেখছি, এখন কি করবা বলো? জমিন না হয় দেখে নাই, মিথ্যা কথা বলছে। ফেরেশতা না হয় মিথ্যা কথা বলছে। অঙ্গ পতঙ্গ না হয় মিথ্যা কথা বলছে। আমি আল্লাহ তো দেখলাম, এখন কি করবা বলো? আসমান জমিনে আল্লাহ তাআলা বলেন যে আসমান জমিনে কোনো কিছুই গোপন থাকে না। বলেন কি থাকে না? গোপন থাকে না। আপনি মনে করছেন যে আমি তলে তলে কাজ করি, কেউ দেখে না? বাপ সবাই দেখে, আল্লাহ দেখেন। হ্যাঁ, আপনি দেখেন না? আপনি নিজেকে মনে করতেছেন আপনি খুব চালাক। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি খুব চালাক। আপনি মনে করতেছেন যে আমি নামাজ না পড়লে কি, আমি সুদ খাইলে বা আমার কি, আমার কি কেউ দেখে? আমি কেমনে খাই? ঘুরে ফিরায় খাই। বলেন দেখে কে? বলেন কে দেখে? বলেন আল্লাহ। আসমান জমিনে কোনো কিছুই লুকায় থাকে না। আফসোস আফসোস আফসোস, কোনো কিছুই গোপন থাকে না, সব আল্লাহ প্রকাশ করে দেয়।
ইমান বড় দামি সম্পদ। এতদিন শুনতাম মাটি খুঁড়লে মানুষ স্বর্ণের খনি পায়, হীরার খনি পায়, তেলের খনি পায়, গ্যাসের খনি খায়, খালি পাইতেছে। আর এখন পার্শ্ববর্তী যে দেশ, ওই দেশ মাটির তলে খালি মন্দির পায়, মন্দির খালি মন্দির পায় মাটির তলে। রাম মন্দির, হরে কৃষ্ণ মন্দির পায়। কয়েকদিন আগেও একটা মসজিদ ভেঙে ফেলাইছে। কেন? বলে এই মসজিদের নিচে আমাদের মন্দির আছে। মুসলমান বন্ধু বলতেছেন কাকে? যে আল্লাহর ঘরকে ভেঙে মন্দির নির্মাণ করে, রাম মন্দির। কয়েকদিন আগেও বানাইছিল একটা মন্দির, ভেঙে ফেলাইছে মসজিদ। কেন ভাঙছ? বলে এই মসজিদের নিচে আমাদের মন্দির আছে। মানুষের মাটি খুঁইটা গ্যাসের খনি পায়, তেলের খনি পায়, হীরের খনি পায়, স্বর্ণের খনি পায়, আর ওরা মন্দির পায়। আল্লাহু আকবার। ইমান খুব দামি জিনিস, খুবই মূল্যবান জিনিস। সেই ইমানকে শয়তানের ফান্দে পড়ে নষ্ট করবেন না। তো যেই কথা বলতেছিলাম, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন চারটা জিনিস। এর মধ্যে এক নাম্বার হলো জমিন। সাক্ষী দিবেন কোথায় গেছেন, কোন এলাকায় গেছেন, কখন গেছেন, টাইম সহ, মিনিট সহ, জায়গা সহ সব বলে দিবে। নাম্বার 2, ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের সাথে দুজন ফেরেশতা আছেন, ঘুমাইলেও থাকেন, শুইলেও থাকেন, সবসময় থাকেন, কিরামান কাতিবিন। নাম্বার 3, এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবেন হাসরের ময়দানে। আমি এই হাত দ্বারা কাকে জুলুম করলাম, কাকে মারলাম, কতটুকু সুদ খাইলাম, কতটুকু ঘুষ খাইলাম, কতটুকু অন্য সম্পদ বন্টন করলাম, এই হাত দ্বারা সাক্ষী দিবেন আল্লাহ তাআলার কাছে। হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে। নাম্বার 4, আল্লাহ প্রধান সাক্ষী। সে বলবে আমি তো দেখছি, এখন কি করবা বলো। খুব সাবধান। এই সমস্ত জিনিসগুলা সকলে যেন আমরা বুঝতে পারি। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তাইলে জমিনের উপরে হাঁটবেন, চিন্তা করবেন এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত দিয়া কিছু করবেন, ভাববেন এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার সাথে দুজন ফেরেশতা আছে, সিনেমা হলে গেছি, সাক্ষী দিয়ে ফেলবে। নাটক দেখছি, শুয়ে সাক্ষী দিবে যে আল্লাহ আমি দেখছি, আল্লাহ আমাদেরকে লইয়া সে নাটক দেখছে, সিনেমা দেখছে। এই জন্য বাপ নিজের জীবনকে দোকায় নেয় ফেলিয়া আখিরাতের জীবনকে স্মরণ করিয়া এই দুনিয়ার মধ্যেই সেই জীবনের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। যারা আমরা সুন্নত পড়ে নেই, আমরা সকলে সুন্নত পড়ে নেই।